আপনি শান্তর পারফরমেন্সের কথা বলছেন, অ্যাট দ্য সেম টাইম হানান ভাই দল মাত্রই একটা সিরিজ খেলতে যাচ্ছে, আজকেই রওনা দিল দল, মানে কালকে এক অংশ গিয়েছে, আজকে একটা অংশ গিয়েছে, বড় অংশটা আজকে গিয়েছে। এই যে একটা সিরিজের সামনে পূর্ণাঙ্গ সিরিজ, সেখানে টেস্ট, ওয়ানডে, টি-20 সব ফরম্যাটই আছে, সেই সিরিজের আগে যখন এরকম একটা সিদ্ধান্ত হয় তখন দলেও তো এটার একটা প্রভাব পড়তে পারে। এটা আমি আসলে ওইভাবে চিন্তা করি না, কারণ হয় কি মোটামুটি কিন্তু সবাই মেন্টালি একটা মানে সেটেল অবস্থায় ছিল যে হ্যাঁ মিরাজ শান্ত দুজনই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, দুজনই কিন্তু ক্যাপ্টেন্সি করছে, অন অফে করছে। হয়তো মিরাজ ইঞ্জুরির কারণে, শান্তর ইঞ্জুরির কারণে মিরাজ করছে, আবার মিরাজ কিন্তু অন্য সময় দেখা যায় ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার ক্যাপ্টেন্সি করছে। সো বিষয়টা দুজনই কিন্তু ক্যাপ্টেন, এখানে এমন না যে হঠাৎ করে কাউকে ক্যাপ্টেন্সি এনে দেওয়া হয়েছে। সো টিমের এরা দুজনে আবার মেইন কোর প্লেয়ার, মানে এমন না যে তারা মানে এক ফরম্যাট খেলে আরেক ফরম্যাট খেলে তা না, কিন্তু তারা দুজনেই কিন্তু কোর প্লেয়ার, ওয়ানডে এবং টেস্টের কথা বলছি স্পেশালি। এই দুজন যেহেতু দুই ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে, দুজনেই কিন্তু দুই ফরম্যাটেরই মেন প্লেয়ার। আমাদের শান্ত আমাদের ওয়ানডে টেস্টের মেন প্লেয়ার, ঠিক একইভাবে মিরাজ। সো দুজনই যখন মেন প্লেয়ার এবং দুজন একদম আন্ডার 15 থেকে একসঙ্গে খেলে বড় হয়েছে, খুব বেশি মনে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা সেটাকে একইভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর আমি যেহেতু 1 বছর সিলেক্টেড ছিলাম, আমি তাদের দুজনের সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক আমার, এবং আমি লাস্ট ইন্ডিয়া সিরিজ আমরা যখন খেললাম অ্যাওয়েতে, তখন আমি টিমের সঙ্গে ছিলাম ওখানে অ্যাজ এ সিলেক্টর। তখন আমি শান্তর সঙ্গে কথা হয়েছে, মিরাজের সঙ্গে কথা হতো, আড্ডা হতো প্রচুর। সো আমি তো কখনো কিন্তু তাদের মধ্যে ওই ধরনের বিষয় দেখিনি যে ও ক্যাপ্টেন বা ও ক্যাপ্টেন এরকম কোনো বিষয় রয়েছে। সো ক্যাপ্টেন যেই হোক, দুজন কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড, এবং আমার বিশ্বাস যে এই ফ্রেন্ডশিপটা যেমন আছে মাঠের ক্যাপ্টেন্সি, তো সেটার প্রতিফলন দেখা যাবে যে একজন একজনকে যেভাবে হেল্প করে বা করবে, সেই জায়গাটা মনে হয় খুব বেশি ব্যাঘাত করবে না। আমরা মনে হয় এর আগেও হানান ভাই এরকম দেখেছি যে আমাদের বাংলাদেশের ক্রিকেটে ফ্রেন্ডশিপের নজিরটা খুব পুরনো। হ্যাঁ, কলিগ কিন্তু খুব ভালো ফ্রেন্ড, আমরা সাকিব তামিমকে দেখেছি, যেটা পরবর্তীতে নষ্ট হয়ে গেছে। মিরাজ এবং শান্তর ক্ষেত্রেও আমরা অনেক বছর ধরে এটা জানি, একেবারে এজ লেভেল থেকে তারা একসঙ্গে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল, এবং তারা নিজেরাও এটা নিয়ে অনেক দিন আমাদের সঙ্গে কথা বলেছে। এই চর্চাটা পুরনো, এই সম্পর্কটা কি নষ্ট হয়ে যেতে পারে কিনা কোনো কারণে? না, এখানে বিষয়টা হলো আপনি সম্পর্ক, আপনি সবসময় কিন্তু সম্পর্কের জায়গা থেকে চিন্তা করলে হবে না, মাঝে মধ্যে আপনাকে প্রফেশনাল জায়গা থেকেও চিন্তা করতে হবে। আপনি যখন ক্যাপ্টেন হবেন তখন আপনার বেস্ট টিম কম্বিনেশনের জন্য আপনাকে অনেক সময় কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডকেও 15 জনেরও বাইরে রাখতে হতে পারে। আমি বলছি না 11 জনের বাইরে, 15 জনেরও বাইরে রাখতে হতে পারে। সেই জায়গাটায় পজিটিভ মানসিকতাটা সেট করা খুব জরুরি। সেটা মানে আমার মনে হয় যে বন্ধুত্বর জায়গা থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই তারা ভালো ফ্রেন্ড। এখন মনে করেন আমিও ভালো ফ্রেন্ড, রাজিন সালে আমরা খুব ভালো ফ্রেন্ড, কিন্তু যখন আমি আর রাজিন সালে আবাহনী খেলছি আর অগ্রণী ব্যাংক খেলছি, তখন তার ফ্রেন্ডশিপ ওই জায়গায় থাকবে না। তখন আবাহনী জেতার জন্য চিন্তা করবে, অগ্রণী ব্যাংক জেতার জন্য চিন্তা করবে। নেক্সট ইয়ার হয়তো আমি লেজেন্ড অফ রূপগঞ্জে থাকবো, রাজিন হয়তো অগ্রণী ব্যাংকে আছে। সো ফ্রেন্ডশিপের জায়গায় থাকবে। যখন খেলবো তখন কিন্তু প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করতে হবে। আমাদের এই প্রফেশনালিজমের একটু ঘাটতি রয়েছে, আমাদের কালচারালভাবে আমরা এটা আসলে অভ্যস্ত এইভাবে যে প্রফেশনালিজম আমাদের একটু গ্যাপ রয়েছে। বাট এই জিনিসটা কালচারটা তৈরি করতে হবে। এটা এতদিন হয়নি বলে যে ফিউচারে হবে না তা না। ফ্রেন্ডশিপ যদি এটার কারণে নষ্ট হয়, আমি সেটাকে ভালো মানসিকতা বলবো না। ফ্রেন্ডশিপের জায়গায় থাকবে। রাজিন আর আমার মধ্যে যে ফ্রেন্ডশিপ আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু খেলার মাঠে কিন্তু রাজিন আর আমি ফ্রেন্ড না। তো বিষয়টা আমি এই জন্যই বলছি যে রাজিন অবশ্যই পেশাদার ক্রিকেটাররা অবশ্যই সেটা, আমার মনে হয় যে আপনি যেটা বললেন, সম্পর্কে কোনো ভাটা যদি এসে থাকে বা যদি হয়েও থাকে, সেটা প্রফেশনালি চিন্তা করা উচিত। বাট বন্ধুত্বের জায়গায় এটা নষ্ট করাটা খুব একটা ভালো বিষয় ঘটবে না।